স্ত্রীদের সাথে কখনো কখনো খেলাধুলা করা। কি করা? খেলাধুলা। জীবনে কোনোদিন স্ত্রীর সাথে খেলছেন? জীবনে তো কোনোদিন খেলেন নাই। স্ত্রীদের সাথে খেলাধুলা করা যে রাসূলের সুন্নাহ, রাসূলের তরিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে খেলছেন। এই ব্যাপারে হাদিস এসেছে, আবু দাউদ শরীফে হাদিস, মুসনাদে আহমদে হাদিস এসেছে। হাদিসটা আগে শুনেন, তারপরে বাংলা তরজমা করি। عن عائشة رضي الله تعالى عنها قالت خرجت مع النبي صلى الله عليه وسلم في بعض أسفاره وأنا جارية لم أحمل اللحم ولم أبدن فقال للناس تقدموا فتقدموا فقال لي يا عائشة تعالي حتى أسابقك فسبقته أو كما قال عليه الصلاة والسلام। মা আয়েশা থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আয়েশাকে নিয়ে সফরে গেলেন। সফরে কোন এক সফরে যাওয়ার পরে ফিরছিলেন। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা তোমরা একটু অগ্রসর হও, সামনে যাও, সামনে। ফাকালা লিন-নাসি তাকাদ্দামু ফাতাকাদ্দামু, তারা সামনে চলে গেলেন। মা আয়েশাকে বললেন, আয়েশা আছো, কাছে আছো। আয়েশা বলেন, ওয়া আনা জারিয়াতুন লাম আহমিলিল লাহমা ওয়া লাম আবদুল, আমি তখন কিশোরী ছিলাম। আল্লাহর রাসূল বলেন, আয়েশা আসো। সাহাবীদেরকে বললেন, ফাকালা লিন-নাস তাকাদ্দামু ফাতাকাদ্দামু, তোমরা সামনে যাও, তারা সামনে চলে গেল। আয়েশাকে বলেন, তাআলাই হাত্তা উসাবিকাকি, আয়েশা আসো, আমরা দৌড় প্রতিযোগিতা করি, দৌড়াদৌড়ি করি, আসো একটু খেলাধুলা করি। সুবহানাল্লাহ। কে বলছেন ভাই? সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, যার সুপারিশ না পেলে কেউ জান্নাতে যেতে পারবে না, যিনি রাহমাতুল লিল আলামিন। কি দরকার স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করার? দরকার আছে? কিন্তু নবীজি শিক্ষা দিচ্ছেন উম্মতকে যে, উম্মত দেখো, আমি সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, সমস্ত নবী রাসূলগণের সরদার, উম্মতের পৃথিবীবাসীর জন্য রহমত। আমি চাইলে এই কাজগুলো নাও করতে পারতাম, কিন্তু কেন করলাম? তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যে তোমরা দেখো আমি আমার স্ত্রী আয়েশা কিশোরী, তার সাথে দৌড় প্রতিযোগিতা করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় প্রতিযোগিতা করেন আয়েশার সাথে। আয়েশা বলেন, ফাসাবাকতুহু, আমরা দৌড় প্রতিযোগিতা করলাম, কিন্তু ওই দৌড়ের ভিতরে আমি জয়লাভ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কে জয়লাভ করছে? হযরত আয়েশা। ছোট ছিলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিয়েছেন, আয়েশা চলে গেছেন আগে। আল্লাহ, কত মজা! দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসার কেমনে চলাইছেন, চিন্তা করে দেখেন। হযরত আয়েশা বলেন, এতটুকু ক্ষান্ত নয়, কোন একদিন আমি ঘটনা ভুলে গেছিলাম, আবার আরেক সফরে বের হয়েছিলাম, আল্লাহর রাসূলের ঘটনা মনে আছে। হাত্তা খরাজতু ফি বাদি আসফারিহি, একটা সফরে বের হয়েছিলাম, ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূল বলেন, ফাকালা লিন-নাসি তাকাদ্দামু ফাতাকাদ্দামু, আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা তোমরা সামনে যাও, সামনে। তারা সামনে গেল। আল্লাহর রাসূল আয়েশাকে ডাকলেন, আয়েশা তাআলাই উসাবিকাকি হাত্তা উসাবিকাকি, আসো আমরা দৌড় প্রতিযোগিতা করি। হয়তো আয়েশা কিন্তু বলে, ফানাসিতু, আমি ওটা ভুলে গিয়েছিলাম, আমার ওটা মনে ছিল না, কিন্তু যখন আমাকে ডাকলেন দৌড় প্রতিযোগিতা করলেন। ফাসাবাকতুহু ফাসাবাকানি ফাজআলা ইয়াদহাকু ওয়া হুয়া ইয়াকুলু হাযিহি বিতিলকি, আল্লাহর রাসূল যখন দৌড় দিলেন, প্রথম দৌড়ে তো আল্লাহর রাসূল পরাজয় বরণ করলেন,
এখন আল্লাহর রাসূল দৌড় দিয়ে আল্লাহর রাসূল জয়লাভ করলেন। সুবহানাল্লাহ। ফাজআলা ইয়াদহাকু ওয়া হুয়া ইয়াকুলু হাযিহি বিতিলকি। আল্লাহর রাসূল দৌড় দিয়ে যখন আগে চলে গেলেন, হেসে হেসে বলছেন, আয়েশা, এই দৌড় প্রতিযোগিতা হলো আগের দৌড়ের প্রতিশোধ। সুবহানাল্লাহ। দেখছেন কি মজা করছেন রাসূল, যে এটা হচ্ছে যে কি আগে যে হেরে গেছি না, ওইটার প্রতিশোধ দিলাম। কখনো কখনো আল্লাহর রাসূল স্ত্রীদেরকে খেলা দেখার সুযোগ করে দিতেন। হুজুর কি খেলা দেখবো? ক্রিকেট খেলা, ফুটবল খেলা? না না, ওই তিনটা খেলা বলছিলাম, ওই তিনটা খেলা দেখানোর সুযোগ। অথবা এমন খেলা যে খেলা দেখলে স্ত্রীর গুনাহ হবে না। ফুটবল খেলা দেখা যায় যে নেই, কারণ ফুটবল খেলাতে কি দেখে? হাঁটু 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 সতর, ওটা দেখা যায়, ওটা স্ত্রী কেন দেখবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আল্লাহর রাসূলের স্ত্রীগণকে খেলা দেখার সুযোগ করে দিয়েছেন। এই ব্যাপারে হাদিস এসেছে আবু দাউদ শরীফে হাদিস, সহিহ বুখারী শরীফে হাদিস এসেছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان الحبش يلعبون في حرابهم بحرابهم। আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা বলেন যে হাবশিরা মসজিদের আঙ্গিনায় বর্ষা দিয়ে তীর দিয়ে খেলাধুলা করছে। আমার মন চাইলো আমি ওই খেলা দেখব। আল্লাহর রাসূলকে বললাম, ওগো আল্লাহর রাসূল, আমার মন চায় হাবশিদের খেলা দেখার জন্য, আপনি কি আমাকে খেলা দেখার সুযোগ করে দিবেন? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ, তুমি আসো, আমার পিছনে দাঁড়াও। ফাসাতারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল আড়াল করে হযরত আয়েশাকে রাখলেন। হযরত আয়েশা রাসূলের পিছন দিক থেকে কাঁধের ফাঁক দিয়ে হাবশীদের খেলা দেখতেছেন। সুবহানাল্লাহ। দেখছেন কি দরকার রাসূলের এই কাজ করা? রাসূলের কি দায়িত্বহীন মানুষ? নাউজুবিল্লাহ। কত দায়িত্ব ছিল রাসূলের, এক সেকেন্ডও তো সময় নাই। যে রাসূল ঘুমার ভিতরে উম্মতের ফিকির করতেন, যে রাসূল হাঁটতে উম্মতের ফিকির করতেন। ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। ঈমান কেন আনছে না, এই চিন্তায় রাসূল নিজেকে ধ্বংস করে দেওয়ার উপক্রম হয়েছিলেন। রাসূল কিভাবে উম্মতকে জান্নাতমুখী করবেন, কিভাবে উম্মতকে জান্নাতে নিয়ে যাবেন, এই চিন্তায় বিভোর। পুরো বিশ্বের দায়িত্ব রাসূলের কাছে। ইহুদি খ্রিস্টান যত মানুষ আছে সবাইকে জান্নাতমুখী করার দায়িত্ব রাসূলের কাছে। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ স্ত্রী যখন বলল, আমি হাবশীদের খেলা দেখতে চাই, আপনি আমাকে সুযোগ করে দেন, রাসূল দাঁড়িয়ে গেলেন। হযরত আয়েশা বলেন, কতক্ষণ আমি খেলা দেখছি জানেন? ফাকদুরু কদরাল জারিয়াতিল হাদিসাতি সিন্নি তাসমাউল লাহওয়া। হযরত আয়েশা বলেন, তোমরা অনুমান করো একজন কিশোরী বয়সের মেয়ে কতক্ষণ খেলা দেখতে পারে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত হযরত আয়েশার মন চেয়েছে খেলা দেখতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল দাঁড়িয়েছিলেন। সুবহানাল্লাহ। যাই হোক, বলতে চেয়েছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলা করতেন, স্ত্রীদেরকে খেলাধুলার সুযোগ করে দিতেন। এবার যদি কোন আলেম যায়, আরে কোথায় শেষ, ফসাই ফেলবেন।